ইমরানও আমরা এই মুহূর্তে লাইভ শুরু করেছি পালকি থেকে। এখান থেকে লাইভ চলাকালীন বা আরও কয়েক মিনিট আমরা থাকবো, আমরা যত সময় থাকবো এত সময়ের ভিতরে যারা আসবেন তাদের জন্য কি ভাই শহীদ ভাই শুধু চা চাহিদা অনুযায়ী চা ফিরি, লাল দুধ চা। তা আপনারা চা খেতে পারেন এখানে। আমাদের সিলেটের সুনামধন্য আমাদের খুবই প্রিয় বড় ভাই সাংবাদিক মামুন ভাই, উনি শারীরিকভাবে একটু অসুস্থ আছেন, তারপরও আমরা নিয়ে আসলাম চা খাওয়াতে। এবং আছেন প্রাণপ্রিয় নুরুল ভাই, আপনারা অনেকেই চেনেন, আপনাদের সবার পরিচিত মুখ, সিলেটের সংবাদকর্মী হিসাবে দীর্ঘদিন থেকে আছেন। এখানে আছেন আমার শহীদুল ইসলাম শহীদ ভাই, আমার খুব প্রিয় ভাই। তো আমরা সবাই বেশ কিছুদিন পরে একত্রিত হলাম এবং পালকিতে এই মুহূর্তে চা পান করছি। তো শহীদ ভাই, যদি আপনার থেকে শুরু করি, আপনার এই মুহূর্তে অনুভূতিটা, ফিলিংসটা কি? খুব ভালো লাগছে। আমার সাগর বহুদিন পরে, প্রায় 2 বছর পরে ওনার সাথে দেখা। আমাদের জন্য সামান্য একটা পার্টি দিয়েছে, তবে আমরা ধন্য। আমরা তার শুভকামনা করছি যাতে কারণ আগামীতে আরও ভালো ভালো এই ধরনের পার্টি দিতে পারে। এবং আমার সাথে মামুন রয়েছে, মামুন ভাইও যাতে আমাদের এই ধরনের পার্টির জন্য স্পন্সর করে, আমরা এই কামনা করব এক্স এবং ইলেক্ট প্রেসিডেন্ট হিসেবে। আমার মামুন ভাই আসলে সবার প্রিয় নাম, যার নাম মামুন ভাই। আপনারা অনেকেই চেনেন, ছোটো বড় সবাই জানেন, এবং সবার সাথে যার ভালোবাসার মানে শেষ নাই। সবাই তাকে ভালোবাসেন, আদর করেন। মামুন ভাইও আমাদেরকে অনেক ভালোবাসেন। তো তিনি শারীরিকভাবে অসুস্থ আছেন, তারপরও আমাদের সাথে এসেছেন চা খাওয়ার জন্য। ভাই একটু বলেন, একটু কিছু বলেন। আপনাকে তো অনেকে দেখছেন, অনেকে তো মামুন ভাইকে বলছে যে মামুন ভাই কিছু কথা বললেন কমেন্টে। দাঁতের বেদনা আছে মামুন ভাই, শারীরিকভাবে আসলে দাঁতের ব্যথায় অসুস্থ আছে, এই জন্য লাল চা। মামুন ভাই আর কিছু খাইবেন লাল চার সাথে? দাঁতের সমস্যা, খাওয়াইতে পারবেন মামুন ভাই, দাঁতের সমস্যা, মামুন ভাই আর কিছু খাবে না। আচ্ছা আচ্ছা, দাঁতের সমস্যা, মামুন ভাই দাঁতের সমস্যা। আচ্ছা নুরুল ভাই, মামুন ভাই তো দাঁতের সমস্যা, আপনার কি বক্তব্য? আপনার কি কোনো সমস্যা আছে? কোনো সমস্যা আছে আপনার? হ্যাঁ হ্যাঁ, আর আজকে চায়ের আড্ডার মাঝে মামুন ভাইয়ের বিয়াই থাকলে শাহ মোহাম্মদ কয়েস আচ্ছা আচ্ছা, ও খরচ ভাই থাকলে আশা করি ভবিষ্যতে শাহ মোহাম্মদ কয়েস আহমদ সহ আরো বড় পার্টি। মামুন ভাই বেআইনি কয়েস ভাই। আমরা সিলেটের আর এক প্রিয় মানুষ, আমাদের বড় ভাই সাংবাদিক কয়েস আহমদ ভাই, ওনাকে আমরা মিস করি। আর গত কয়েকদিন দেখা হয়নি। আপনারা জানেন যে সিলেটের ম্যাগাজিন টিভি নিয়ে হাটে ঘাটে মাঠে পানিতে সাঁতারে নৌকাতে কাদাতে সব জায়গায় আমি ছিলাম, যার ফলে তাদের সাথে দেখা হয়েছে কম। এই জন্য আমরা অনেকদিন পরে বসলাম। আসলে ভালোবাসার একটা বন্ধন এখান থেকে তৈরি হয়, এখান থেকে ভালোবাসা আরও মজবুত হয়, শারীরিকভাবে আমরা ভালো থাকি, হাসি করি। হ্যাঁ, তো প্রিয় দর্শক, আমরা আছি আপনাদের সাথে, ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে কথা বলবেন, আপনারা থাকেন। আমরা এখানে আছেন ছোটো ভাই ইমরান, সেও আমাদের অনেক মায়ার মানুষ, তো তার সাথেও আমরা একটু কথা বলি। তুমি কেমন আছো? ভালো লাগছে ভাইয়া। তোমার সাথে কতদিন পরে দেখা হলো? প্রায় 1 বছরের মতো হয়ে দেখা হচ্ছে, কিন্তু আপনার যখন আপনার সিলেটের ইত্যাদি নামে যে ইউটিউব চ্যানেল খুলেছিলেন, তখন থেকে আপনার সাথে পরিচিত বিভিন্ন অঙ্গনে। আর এরপরে আপনার জনপ্রিয়তা পেল, এরপরে আপনি সেটা নাম চেঞ্জ করে এখন সিলেটের ম্যাগাজিন দিয়েছেন। আমি সেটার সাফল্য কামনা করছি, এবং আমার সাথে রয়েছেন আমাদের সিনিয়র বড় ভাইরা, তাদের সহযোগিতা কামনা করছি, সবার দীর্ঘ কামনা করছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আছি আপনাদের সাথে, আপনারা থাকুন আমাদের সাথে। আমরা সবসময় বাস্তবতা নিয়ে কাজ করি, বাস্তবতার সাথে আছি। আপনারা জানেন যে আজকে সকালেই কিন্তু একজন মানুষ বিদ্যুতের কারণে তিনি মারা গেছেন, বিদ্যুতের লাইনে পিষ্ট হয়ে মারা গেছেন। তো ওনার পরিবারটি খুবই অসহায়। আমরা এই ভিডিওটি দিয়ে এসেছি, আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দেবেন অবশ্যই, আমি বিশ্বাস করি, কারণ আমার ডাকে আপনারা শত শত পরিবারকে সাহায্য করেছেন। অসুস্থ অসহায় পরিবারকে নিয়ে আমরা কাজ করছি। বিশেষ করে সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় সব ধরনের ভিডিও দিয়ে থাকি। আজকে যেখানে আছি পালকি রেস্টুরেন্ট, না দেখি তোমার গেঞ্জি দেখাও, এটা হচ্ছে সিলেটের জিন্দাবাজারে পালকি রেস্টুরেন্ট। পালকি রেস্টুরেন্টের দৃশ্য আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। আর এখানে কিন্তু আমাদের এই যে প্রাণপ্রিয় ভাই যারা আছেন, তাদের কিন্তু সবসময় এখানে চা খাওয়া, বসা, আড্ডা। কারণ জিন্দাবাজারে আপনারা জানেন যে সংবাদকর্মীদের একটা আস্তানা, এবং সংবাদকর্মীদের অফিস সব বেশিরভাগই জিন্দাবাজারে। তো প্রায়ই তারা বসেন এই পালকি রেস্টুরেন্টের সাথে, তাদের একটা আত্মার সম্পর্ক হয়ে গেছে। তো শহীদ ভাই,
আমার ভাবি ভালো আছেন তো? ঘরের বাসা বাড়ির সবাই ভালো আছে এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা আজকের এই লাইভ থেকে বিদায় নিচ্ছি। সবাই স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। সবাইকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আজকের বিদায় নিচ্ছি। সবাইকে শুভেচ্ছা। মামুন ভাইয়ের পক্ষ থেকে বিদায় নিবা কিনা? মামুন ভাই নিবাইটা মামুন ভাই আসলে শারীরিকভাবে দাঁতের সমস্যা খুবই কঠিন একটা সমস্যা। আর নুরুল ভাই শারীরিকভাবে সুস্থ থাকলেও মামুন ভাইয়ের দাঁতের সমস্যার কারণে ওনার গালেও ব্যথা হয়ে গেছে, কথা বলতে পারছেন না। তো যাই হোক, আমরা আজকে পালকি রেস্টুরেন্টে আছি। পালকি রেস্টুরেন্টের যে এই দুপুরের সময়টা, যেটা এখন আসলে লাঞ্চের সময়ও হয় নাই এখনো, না মোটামুটি প্রায় 1টা বাজে। এই 1টার সময় আমরা একটু ছোটোখাটো একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছি। আপনারা চাইলে কিন্তু আসতে পারেন সিলেট পালকি রেস্টুরেন্টে। খোলামেলা পরিবেশে, মনোরম পরিবেশে, সুন্দর পরিবেশে আপনি আপনার খাবারগুলো গ্রহণ করতে পারেন। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব ধরনের ভিডিও দিয়ে যাই। সেই সুবাদে, সেই চিন্তাভাবনা থেকে আজকে আমাদের পালকি রেস্টুরেন্টের খোলামেলা এই দৃশ্যটি আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি। আপনারা দেখছেন যে বাহিরের যে দৃশ্যটা আছে খুবই চমৎকার, পার্কিংয়ের জায়গা আছে, একদম সুন্দর একটি সিনারি আছে এবং আসার যে রাস্তাটা আছে সেটা এদিকে কিন্তু জেতাবাজার মূল যে পয়েন্ট আছে, পয়েন্ট থেকে কিন্তু আপনি এদিকে আসতে পারেন। একদম সরাসরি এই রোড দিয়ে আসলেই কিন্তু আপনি পেয়ে যাবেন পালকি রেস্টুরেন্ট। পালকি রেস্টুরেন্ট, এস মিডিয়া, নুসরাত আপু কোথায় অনেকে আছেন, খোকন আহমেদ সহ অনেকে আছেন। আমরা আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি। সিলেটের পালকি রেস্টুরেন্ট খোলামেলা জায়গায় এই রেস্টুরেন্টটি আপনারা দেখতে পারেন, খেতে পারেন। যারা এসেছেন হয়তো অনেকেই জানেন যে এখানকার পরিবেশ খুবই ভালো, রান্না বান্না সব মিলিয়ে কিন্তু তারা অনেক ভালো সুন্দরভাবে উপস্থাপন করেন এই বিষয়গুলো। আমরা সেটাই কিন্তু আপনাদের কাছে উপস্থাপন করছি। এদিকে জুস কর্নারও আছে এবং রান্না বান্না সবই তারা পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্য দিয়ে তাদের এই খাবারগুলো সরবরাহ করে থাকেন। আলাদা ক্যাবিনও আছে, আপনারা সেটাও দেখেছেন যে এর ভিতরে আলাদা ক্যাবিন আছে। আমরা মোটামুটি চেষ্টা করেছি পালকি রেস্টুরেন্টের এই যে পরিবেশ, সুন্দর পরিবেশের দৃশ্যগুলো, এটা হচ্ছে ভিতরে ক্যাবিন। আমরা ক্যাবিনের বিষয়টাও আপনাদের কাছে উপস্থাপন করলাম। এদিকে আমাদের যারা আমরা বসে আছি সাংবাদিক কর্মীরা, আমরা তো আছি, আপনারা দেখলেন। তো যাই হোক, ছোটোখাটো একটা ভিডিও করে আমরা শেষ করে নিচ্ছি। আপনারা যে যেখানে আছেন, যেভাবে আছেন, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন। আমাদের লাইভ চলাকালীন অবস্থায় আমরা বলেছিলাম যে দুধ চা অথবা লাল চা ফ্রি, যারা আসবেন তারা কেউ আসেন নাই। আমাদের কমপক্ষে টাকাটা বেঁচে গেল। এখন আমাদের দ্বিতীয় পর্ব হচ্ছে পানের পর্ব। তো পানের রাজা বা পানের ভান্ডার বা পানের গুদাম আমরা বলতে পারি নুরুল ভাইকে। তিনি ভাত না খাইলেও চলবে, কিন্তু পান থাকতে হবে। এই বুঝে গেলে টেকাও বেঁচে গেল, আমাদের পানের ভান্ডার আছে। তা আমি নুরুল ভাইকে একদিন বলেছিলাম, শহীদ ভাই জানেন যে উনি যেভাবে পান গ্রহণ করেন, আমি বলছিলাম একটি সুপারির গাছ আর একটি পান গাছ আর চুনার গাছ তো পেটে লাগানো যাবে না, একটি সাদা গাছ, এই 3টা গাছ পেটে লাগাইলে আর একটু চুনার সাথে রাখলে, এসব খাওয়ার খেয়াল, এইসব পেটে একটা টিফা দিলাম আমি মাঝে, আর চুনা একটু মুখে দিলাম, সব মিক্সিতে হয়ে গেল। এটাতে ঠেকা সেভ হইব, কিতা কইন আপনি? হ্যাঁ, মামুন ভাই গেছে কিনা? মামুন ভাই শরীর অসুস্থ। ক্যান্সেল করা হয়েছে। অব্যাহত রয়েছে। ভবিষ্যতে জন্য এটা মাউন্টের জন্য বরাদ্দ থাকলো। মাউন্টের দাঁত ভালো হওয়ার সাথে সাথে কাচ্চি বিরিয়ানি যেতে। আচ্ছা, আমরা লাল চা খাচ্ছি, তবে কাপ ভর্তি চা। এই যে দেখেন, লাল চা কিন্তু স্বাস্থ্যের জন্য ক্ষতি না, ভালো। লাল চা স্বাস্থ্যের জন্য ভালো। মামুন ভাইয়ের দাঁতের সমস্যা আমার মনে হয় কিছুক্ষণের মধ্যে দূর হয়ে যাবে, কারণ লাল চার সাথে অনেক কিছু আছে, এটা অনেকটা কাজ করে দাঁতে, বিষ ব্যথা এগুলো কমে। তো আমরা আজকের এই ভিডিওটি আপনাদের কাছে দিয়েছি। আপনারা যারা আছেন দেশ বিদেশে অবশ্যই আমাদের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সময় উপযোগী বাস্তব ভিডিওগুলো উপভোগ করবেন। সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিলাম আমি আমরেশ্বর সাগর, সিলেটের জিন্দাবাজার ঐতিহ্যবাহী প্রাণকেন্দ্র জিন্দাবাজারের পালকি রেস্টুরেন্ট থেকে। ধন্যবাদ সবাইকে।